মনটা যখন ভালো লাগে না, অনেক দিন হয়ে যায়, তখন মনটাকে ভালো করার জন্য, ফ্রেশ করার জন্য বাবা মাই একমাত্র অবলম্বন, যার কাছে আসলে আর কি মনটা অনেক ভালো হয়ে যায়। আর আমার ছেলে মেয়েও তো তার নানু বাসায় আসলে অনেক বেশি আনন্দ পায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমরা কিন্তু মার বাসায় যেহেতু চলে এসেছি অলরেডি, সবাই বুঝে গিয়েছেন আমার রিলস ভিডিওগুলো দেখে। আর কিছুদিন পরে পরেই আমি কেন আমার বাবার বাড়িতে আসি, আসলে আমার বাবার বাড়িতে আসলে আমার মানসিক শান্তি কিংবা আমার অনেকটাই ভালো লাগে। বাবার বাড়িতে আসলে কার না ভালো লাগে। আর আমার ছেলে মেয়ে তো তারা তো অনেক তার নানু বাসার পাগল। আর আমার ছেলে যখন বন্ধ পায়, দেখা যায় ওর মাদ্রাসা বন্ধ হলেই কিন্তু আমার মার বাসায় আসা হয়। আর আগে কিন্তু আমি প্রায় সময় আসতাম, এখন তো অনেক দিন পর পর আসি, কারণ আমার ছেলের মাদ্রাসা 2-3 মাস পর পর বন্ধ দেয়, তখনই আমার আসা হয়। আর আমার ছেলে যখন ছোট ছিল তখন কিন্তু আমি বেশিরভাগ আমার মার বাসায় ছিলাম। আর এখন তো দেখা যায় শেফা হওয়ার পরে কিন্তু আমি খুবই কম আসি। আর আমার মেয়ে তো এখন নানু বাসা এত পরিমাণে চিনে গেছে, ওর নানা নানিকে সে অত আর কি অনেক বেশি ভালোবাসে। আর আমার ছেলে তো তার নানু বাসার একদম বেশি পাগল। ও ছোটোবেলা থেকেই ওর নানা নানির পাগল বেশি। আসলে বাচ্চারা বোধহয় এরকমই হয়, নানা নানির পাগল থাকে। আর এই তো দেখেন আমার মেয়েটা আর কি বের হওয়ার জন্য এত পরিমাণের বায়না করছিল আর কি, ও বের হবে। তারপরে আমি তো ওকে নিয়ে যাব না, তারপরে আর কি আমার সাথেই যাবে, আমাকে এত পরিমাণের জোরাজুরি করছিল। আর আমার ছেলের সাথেও যাবে না আর কি। আমার মেয়েটা এত পরিমাণের আর কি আমার পাগল, কারো কাছেই যাবে না, যতই আর কি আদরের মানুষ হোক না কেন। ওর বাবাকে ও অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওর বাবার কাছেও ও বেশিক্ষণ থাকে না। দেখা যায় একটু বাহিরে গেলেই দেখা যায় সিঁড়ি পর্যন্ত, তারপরে কিন্তু আবার রিটার্ন চলে আসে। আর এই তো দেখেন আমার মেয়ে তো বাইরে এসে এত পরিমাণের ভালো লাগছে ওর কাছে, এত পরিমাণের ও এনজয় করছিল। আর আমার কাছেও তো আমার মেয়ের খুশি দেখে খুবই ভালো লাগছে। আর আমি আমার বাবার বাড়িতে আসলে এমনিতেই তো ভালো হয়ে যাই। আমার যখন আর কি মনটা ভালো লাগে না, প্রথমেই বললাম, তখন আমার বাবার বাড়ির কথা খুব মনে পড়ে, কিংবা আর কি বাবা মার কাছে আসলে একটা অন্য রকমই শান্তি লাগে। আর এই তো দেখেন আমার মেয়ে তো এখানে বসে থাকবে, আর ও বাহিরের পরিবেশটা অনেক উপভোগ করছে। ও দোকানে যাওয়ার জন্য অনেক বায়না করছিল। আসলে একবার যদি দেখে এখানে দোকান আর কি এই গলির মাথায়, তাহলে কিন্তু ও বারবার যেতে চাইবে। আর ও ভালো যে আমাকে ছাড়া যায় না, না হলে তো ওর নানা নানি কিংবা আমার ছেলের সাথে ওর মামাদের সাথে যেতে পারতো, কিন্তু ও আর কারো সাথেই যায় না, শুধুমাত্র আমার সাথেই যায়। আর আমাকে নেওয়ার জন্য এত পরিমাণে দুষ্টুমি করছিল। তারপরে কি আর করব, বাইরে তো আর যাব না। তারপরে বাড়ির ভিতরে যেহেতু আমার বাবার বাড়ি আর কি চারপাশে বাউন্ডারি করা আছে, কোথাও যাওয়ার ভয় নাই, সেজন্য এখানেই ওকে ছেড়ে দিয়েছি। আর এখানে এসে তো সে সব শাক পাতা সব কিছু ছিঁড়ে টিড়ে একখানে করে ফেলছে। আর কি আর করবে, বাচ্চা মানুষ খেলার তো আর জায়গা পায় না ঢাকা শহর থেকে। আর এখানে আসলে আমার মেয়েটা অনেক বেশি মজা পায় আর অনেক বেশি এনজয় করে। একসময় আমরাও ছোটোবেলায় যখন আর কি নানু বাসায় যেতাম অনেক বেশি মজা করতাম, এখনও নানু বাড়ির কথা অনেক বেশি মনে পড়ে। আর আমার নানা বাড়ি তো আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, ওইখান তো আমাদের জন্মের স্থান, সেখান থেকে অনেক টান থাকে। আর আমার ছেলে মেয়েও কিন্তু আমার বাবার বাড়িতেই আর কি জন্মগ্রহণ করেছে, তাই ওদেরও একটা অন্যরকম টান। আসলে দাদা দাদি নানা নানি অনেক সবাই কিন্তু আদর করে, কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ে তার নানা নানিরই পাগল থাকে। আর নানা নানি তো মেয়ের ঘরে নানা নাতকুর, ছেলের ঘরে সবাইকে কিন্তু আদর করে। আর বিশেষ করে আমার মা আর কি তার ছেলের ঘরের নাতি নাত আর কি নাতিনদের যেরকম ভালোবাসে, ঠিক তেমনটাই মেয়ের ঘরের নাতি নাতিনদেরকে আর কি ভালোবাসে, আর কি কোনো ব্যতিক্রম করে না। আমার মাকে আমি যতটুকু দেখি কিংবা চিনি, আমার মা তো সবাইকে একরকমই ভালোবাসে। কিন্তু বিশেষ করে একটা কথা বলবো, আমি যেহেতু আমার মার ছোট মেয়ে, আমার ছেলে মেয়েকে আমার মা বাবা বেশি ভালোবাসে। আর এটাতে আমার ভাই বোন তাদের কোনো সমস্যা নাই, কারণ আমি ছোট, আমার ভাই বোনও
আর কি ভাই বোনদের কাছেও কিন্তু আমি অনেকটাই আদরের। আর এই তো দেখেন আমি এখানে অনেকক্ষণ যাবৎ বৃষ্টির আশায় বসেছিলাম আমরা মা মেয়ে। তারপরে অবশেষে দেখলাম বৃষ্টিটা আর কি আসবে, এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরেই তো দেখেন খুবই সুন্দর একটা মুহূর্ত, আর বাতাসটা খুব সুন্দর ছিল। আর মার বাসায় আসলে না বৃষ্টির কথা অনেক বেশি আর কি মনে করি, কারণ এখানে আসলে দেখা যায় টিনের গরমে অনেক সময় গরম লাগে, আবার দেখা যায় একটু ঠান্ডা পড়লে অনেকটাই শীত করে। সেজন্য আমার কাছে একটু ঠান্ডা আবহাওয়াটাই বেশি ভালো লাগে। আর আমার মাও তো সবসময় আমরা আসলে বোনেরা সবসময় দোয়া করতে থাকবে আল্লাহ যাতে বৃষ্টি দেয়, আমার মেয়েরা যাতে শান্তিতে কয়টা দিন থেকে যেতে পারে। আর এই তো দেখেন আমরা মা মেয়ে কিন্তু ভেজার জন্য বাইরে বের হয়ে গিয়েছি, আর অনেক বেশি আর কি এনজয় করছিলাম, অনেক বেশি ঠান্ডা লাগছিল। এত পরিমাণের আর কি এই বৃষ্টির আবহাওয়াটা আমার কাছে এত পরিমাণে ভালো লাগে। তারপরেই তো সন্ধ্যা হয়ে গিয়েছে, আমরা তারপরেই তো মোমো বানিয়েছিলাম সন্ধ্যায় খাওয়ার জন্য। আর আমার ছেলে মেয়ে তো মোমো খাওয়ার জন্য একদম আর কি রেডি, ওরা তো অনেক পছন্দ করে। আর অনেকগুলোই বানিয়েছিলাম, আর আমরা একদম সন্ধ্যার সময় পেট চুক্তি খেয়েছিলাম। আর আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।